বাবা প্লিজ দেখো, আমার ভুলের জন্য মাকে এমন করে বলো না প্লিজ, আমি আর এমন করব না। থাক, তোকে অনেক বেশি ভালোবাসি বলে এমন কাজ করতে পারছিস। তোমাকে চাকরি করার স্বাধীনতা দিয়েছি, তার মানে এই না যে যা ইচ্ছে তাই করবা। দ্বিতীয় দিন এমন হলে যাকে পাবো তার সাথে তোমার বিয়ে দিয়ে দিব। বলে বাবা আর আবির উঠে অফিসের জন্য তারা চলে যায়। তোর জন্য আজ আমাকে এত কথা শুনতে হলো। মেয়ে বড় করা যে কি জ্বালা তা তুই কোনোদিন বুঝবি না। অনু ওর মার সাথে কথা বলতে যায়, ওর মা কথা না বলে চলে যায়। তাই অনু চুপচাপ অফিসের জন্য বেরিয়ে যায়। এদিকে অফিসে এসে অনুর কোনো কাজে মন বসছে না, কি করবে অনু বুঝতেছে না। এমন সময় আরিয়ান ওর পেছনে এসে ওর কাঁধে হাত রাখে। অনু পেছনে না দেখে বলে, এই কোন বজ্জাতের এত সাহস আমার কাঁধে হাত রাখে? এরপর পেছনে তাকিয়ে দেখে আর কেউ না, আরিয়ান। তা আপনি আজ অফিসে আসছেন যে? কেন, অফিস কি ছুটি যে আসবো না? না তা নয়, আপনি অসুস্থ তো তাই। কোথাও লেখা আছে কপাল কাটলে সে অসুস্থ হয়ে যায়? না লেখা নাই। তাহলে কোনো কাজ আছে, থাকলে বলুন, না হলে এখান থেকে যান। আমার অফিসে আমাকে যেতে বলছেন, এটা কেমন কথা? তো কি করব, কাজের কথা থাকলে বলুন, না হলে কি এখানে বসে প্রেম করবেন? প্রেম করার জন্য যদি পৃথিবীতে মেয়ের অভাব পড়ে, তাও আপনার সাথে প্রেম করতে যাব না। অনু কিছু বলবে তার আগেই ওর ফোনে কল আসে। ফোন হাতে নিয়ে দেখে আবির, তাড়াতাড়ি রিসিভ করে বলে, হ্যালো ভাইয়া, কি হলো হঠাৎ ফোন করেছো যে? তেমন কিছু না, তোর শরীর কেমন আছে? এই তো ভালো ভাইয়া। তুই নাকি অফিসে গেছিস? না গেলেই তো পারতিস। আরে ভাইয়া তেমন কিছু হয়নি, চিন্তা করো না, তাড়াতাড়ি চলে আসবো। আরিয়ান পুরো অবাক। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? এত দামি ফোন আপনি ব্যবহার করেন কিভাবে? দামি ফোন কি শুধু বড় লোকেরা ব্যবহার করতে পারবে, এমন কথা কোথাও লেখা আছে? ঠিক তা নয়, কিন্তু আপনার ফোনটা অনেক দামি। শুনুন, আজকাল রিক্সা চালকের কাছেও তো দামি ফোন থাকে, সেখানে তো আমি বস্তির মেয়ে, আমার কাছে থাকা কি স্বাভাবিক না? হুম, আপনি কি ভিন্ন গ্রহের প্রাণী? মানে কি? বড় লোকেরা কিপটা হয় বেশি, টাকা খরচ করার ভয়ে এক পুরাতন মোবাইল 10-15 বছর ব্যবহার করে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আপনি বললেই তো 10-15 বছর মোবাইল ব্যবহার করা যাবে না। কি জানি, এটা নিয়ে ভাবি নাই তো। আপনি কোনো কথা বলার আগে ভাবেন বলবেন। আসলে স্যার, পুরা দেশের মানুষ জানে বড় লোকেদের থেকে গরিব মানুষের শখ বেশি, তাদের টাকা না থাকলেও মনটা বড় আর উদার। তাই বুঝি? তাছাড়া বেশি আজারে শো অফ করতে পছন্দ করে। তাদের প্রশংসা করছেন নাকি অপমান করছেন বুঝতেছি না। আপনি কেন, কেউ আমার কথা বোঝে না। পাগলের কথা কেউ কানে তোলে না। স্যার কিছু বলছেন আমাকে? কই কিছু বলি নাই, আর কিছু বলবেন? আজ যদি আমার কোনো কাজ না থাকে তাহলে আমি কি বাড়ি যেতে পারি? যান। কাল সময় মতো কাজে আসবেন এবং মনোযোগ দিয়ে কাজ করবেন। অনু খুশি হয়ে একটা মন মাতানো হাসি দিয়ে চলে যায়। আরিয়ান অনুর যাওয়ার পথে অবাক হয়ে তাকিয়ে থাকে। অনু আজ দুপুরবেলা বাড়িতে আসে, ওর বাবা আর ভাইকেও বাড়িতে আসতে বলায় তারাও চলে আসে। অনু তার বাবাকে জড়িয়ে ধরে রাতের জন্য সরি বলে। কোনো বাবা তো তার মেয়ের ওপর বেশি সময় রাগ করে থাকতে পারে না। অনুর বাবারও সেম কাহিনী, তিনিও মেয়েকে বুকে টেনে মাফ করে দেয়। অনুর মা এসে বলে, আমে দুধে মিলে যায়, আমি আঠি পর হলাম। আমি তো আছি তোমার জন্য। তারপর পুরো পরিবার একসাথে দুপুরবেলা খাবার খায় আর সারাদিন আড্ডা দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আরিয়ান আর অনুর ঝগড়া তো প্রতিদিন হতেই থাকে। এসবের মাঝে আরিয়ানের ফুপু আরিয়ানের বিয়ের জন্য মেয়ে ঠিক করেছে এবং বিয়ের তারিখও ফাইনাল করে আসছেন। তা বড় আপা, আরিয়ানের জন্য যে মেয়ে ঠিক করেছো তা আরিয়ানকে বলবে না? আরিয়ান কে না জানলেও চলবে, কারণ ও আমার মতের ওপর দিয়ে কখনো যাবে না। তাই বলে যে বিয়ে করবে তাকে জানাবে না? এটা আমার বিষয়, আমি বুঝবো, তোমাকে এ নিয়ে না ভাবলেও চলবে। বলে সে আরিয়ানের অফিসে মিষ্টি নিয়ে যায়। এমন সময় অনু আরিয়ানের কেবিন থেকে বাইরে এসে কারোর সাথে ধাক্কা খায়। অনু বলে ওঠে, কোন কানারে যে চোখ বাড়িতে রেখে আসছে, বেয়াদব কোথাকার! অনু সামনে তাকিয়ে দেখে একজন মধ্যবয়স্ক মহিলা ওর দিকে রাগীভাবে তাকিয়ে আছে। এই যে এইভাবে তাকিয়ে থাকার কি আছে? আপনি আমাকে ধাক্কা দিয়ে অন্যায় করছেন, তাই তাড়াতাড়ি সরি বলেন। বেয়াদব মেয়ে দেখেছি, এমন মেয়ে দেখিনি। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানো না। তোমাকেও এই অফিসে ঢুকতে দিয়েছে কে? ওরে আমার বড় লোক বেডি, আমাকে ঝাড়ি দিতে আসছে রে, মনে হয় অফিস ওর ভাইয়ের। কেমন ফালতু মেয়ে ভাবা যায়, বড়দের মুখে মুখে তর্ক করতে একটুও বাচ্ছে না। এই মেয়ে কথা বলার কোনো শিষ্টাচার বোধ শেখনি? আপনি আমাকে শিষ্টাচার বোধ শেখাতে আসবেন না, আমার শিষ্টাচার সম্পর্কে জ্ঞান যথেষ্ট পরিমাণে আছে। তোমাদের মতো ফালতু মেয়ের সাথে কথা বলে আমার মুড খারাপ করার কোনো ইচ্ছে নেই।
সরে যাও আমার সামনে থেকে। সরি, যেতে দিতে পারবো না। অনেক কথা বলছেন, আগে কাজের কথাটা বলে তারপর যাবেন। মানে কি? মানেটা খুব সোজা। আপনি বাইরে যদি একটু অপেক্ষা করতেন তাহলে আমার সাথে আপনার ধাক্কা লাগতো না, না এত কথার সৃষ্টি হতো। তাই আপনি যখন অপেক্ষা না করে চলে আসছেন তখন তো সরি না বলে আপনাকে যেতে দিতে পারি না। তোমাকে আমি বলবো সরি? মাথা খারাপ? কোনো দিনও না। আপনি তো জানেন না কার সাথে আপনার দেখা হয়েছে। সরি না বলা পর্যন্ত আপনাকে আমি ছাড়বো না। এই মেয়ে, তুমি জানো কার সাথে এমন ব্যবহার করছো তুমি? আমার জানার কোনো প্রয়োজন নেই, কারণ অন্যায় ছোটরা করলে তাদের ঘাট ধরে সরি বলাতে সবাই খুব ভালো পারে, আর বড়দের সব অন্যায় মাফ। আল্লাহ তোমার মতো মেয়ের কোনোদিনও ভালো করবে না। ভাগ্যিস তুমি আমার বাড়ির মেয়ে বা বউ না। দেখুন, আমার আপনার বাড়ির কাজের মেয়ে হবারও ইচ্ছা নাই, আর ওইসব হওয়া তো দূরের কথা। তাড়াতাড়ি সরি বলে যেখানে যাবার জানতো। মহিলা রেগে সরি বলে অনুর থেকে নিজের হাত ছাড়িয়ে চলে যাবার সময় বলে, জীবনে তোমার মতো ফালতু মেয়ের সাথে আর দেখা না হলে খুশি হব। আমিও তাই। আরিয়ান তখনও মনোযোগ দিয়ে কাজ করছিল। হঠাৎ করে ওর মুখের সামনে কেউ মিষ্টির প্যাকেট রাখে। অবাক হয়ে সামনে তাকিয়ে দেখে ফুপু আম্মা। ফুপু আম্মা, আপনি অফিসে আমাকে ফোন করলেই তো আমি বাড়িতে চলে আসতাম। ফুপু আম্মা কিছু না বলে আরিয়ানকে মিষ্টি খাইয়ে দেয়। আচ্ছা ফুপু আম্মা, হঠাৎ মিষ্টি কেন? তোমার বিয়ে ঠিক করছি। মেয়েটা মার্শাল্লাহ অনেক সুন্দর, শিক্ষিত, নামাজ পড়ে, একদম সংসারী মেয়ে। তাই ডেটও ফিক্স করে আসছি। আরিয়ানের গলা দিয়ে কেন জানি আর মিষ্টি নামতে চাইছে না। তারপর আরিয়ান জোর করে পানি দিয়ে মিষ্টি গিলে খায়। তারপর মুখে একটা সুন্দর হাসি নিয়ে বলে, তাহলে তো ভালো করে বিয়ের আসরে যেতে হবে। যেদিন বলবেন আমি বর্ষিতে চলে যাব। এই তো সামনের মাসে ঠিক করেছি। তোমার কিছু করতে হবে না, শুধু বিয়ের দিন গিয়ে বিয়ে করে বউ নিয়ে চলে আসবে। জি, আপনি যা বলবেন তাতেই আমি রাজি। আচ্ছা আমি এখন আসি, বাড়িতে অনেক কাজ আছে, সামনে তোমার বিয়ে বলে কথা। জি, আপনার দায়িত্ব বেশি তো। আচ্ছা আরিয়ান, তোমার অফিসের সব মেয়ে কি ভদ্র? জি ফুপু। কেন, কেউ কি আপনাকে কিছু বলেছে? যদি বলে আমাকে শুধু তার নাম বলবেন, দেখুন তার কি অবস্থা করি। না, কেউ কিছু বলে না, শুধু পথের মাঝে এক জঙ্গলি বুনো ওলের সাথে দেখা হয়েছিল। ঠিক বুঝলাম না, কি বলছেন? আরে বাদ দাও, তোমাকে এসব ভাবতে হবে না, কাজে মন দাও। আর যে কোনো মেয়ের থেকে দূরে থাকবে। কোনো মেয়েকে তো নিজের কাছে তো দূরের কথা মনেও আসতে দেই না। জানি তো, তুমি আমাদের ভদ্র ছেলে। মেয়েটা মনে হয় এই অফিসে কোনো কাজে আসছিল, না হলে এমন ফালতু মেয়েকে আরিয়ান এক মিনিটও নিজের অফিসে কাজে রাখবে না। এমনিও ফালতু কথা বলা মেয়ে ওর পছন্দ না। আরিয়ান নিজের কেবিনে বসে আনমনে কি যেন ভাবছিল। আরিয়ানের কেবিনে এসে অনু দেখে তার বস অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে। এভাবে আগে কখনো দেখেনি। স্যার গো স্যার। আরিয়ানের কোনো সাড়া নেই। কি হয়েছে? এমন করে কি ভাবেন? আরিয়ান আহমক হয়ে অনুর দিকে তাকিয়ে আছে। অনু আবারও বলে, ক্যাবলাকান্ত হয়ে আমার দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছেন, ব্যাপারটা কি? তোমাকে কি করা উচিত তাই ভাবছি। এত ভেবে কাজ নাই। ছোট পিচ্ছি বাচ্চা তো নয় যে পাপ্পি দেবেন। বড় হয়ে গেছি, দিলে চকলেট দেবেন। চকলেট তোমার মতো বুড়িরা খায় না, পিচ্ছি ছোট বাচ্চারা খায়। আমি মোটেই বুড়ি না, বুইড়া বেটা। চকলেট দিলে দেন, না দিলে নাই। চকলেট পৃথিবীর সব মানুষকে দিলেও তোমাকে দিব না। তাহলে এমন দোয়া করব যাতে এই জীবনে আপনার কপালে বউ না জোটে। শকুনের দোয়াতে গরু মরে না, আর না তোমার দোয়াতে আমি চিরকুমার থাকবো। দেখো, শেষে তোমারই এই জীবনে বিয়ে না হয়। আরে বিয়ে হবে না কে বলছে? আমার বর ঠিকই আমার অপেক্ষায় আছে, তা না হলে আমি তাহার অপেক্ষায় আছি। আমি আমার ক্রাশ বরকে খুব বেশি ভালোবাসি। তোমার আবার ক্রাশ বরটা কে? তোমার মতো বুনোহলকে কে বিয়ে করবে? আমি যাকে ভালোবাসি সে ছাড়া আবার কে? ও আচ্ছা, তোমার হবু বর আছে? জি আলহামদুলিল্লাহ আছে। ও তাহলে তো ভালো। সে বুঝি তোমার মতো? আরে না, সে আমার মতো নয়, কিন্তু আমার পুরো পৃথিবী জুড়ে সে আছে। আমার মনের সিন্ধুকে তাকে বন্দি করে রাখছি। তাহলে তো তোমার হবু বর সেই ভাগ্যবান ব্যক্তি। তার বলতে? যাক, তোমার মতো মেয়ের জন্য যে কেউ আছে এটাই অনেক। জি, তা আপনার জীবনে এমন কেউ আছে স্যার? কেমন বউ? যে আপনার সবটা জুড়ে বিচরণ করবে, আপনার একলা দিনের সাথী হবে, সব কষ্টের ভাগিদার হবে, আপনার খুশিতে সে সব থেকে বেশি খুশি হবে, আপনার কষ্ট যার হৃদয়ে সিডরের মতো ঝড় তুলবে, যার সারা দিনের ভাবনাতে শুধু আপনি থাকবেন। না, এমন কেউ নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে সে। ও, তার মানে আমাদের বজ্জাত স্যার রিলেশন করবেন? আমার এসব ফালতু কাজ করার সময় নেই, ডাইরেক্ট বিয়ে করব। একেবারে নিরামিষ আপনি। কিছুদিন পর আমার বিয়ে, সো তোমার
আজাইরা পেঁচাল দিয়ে আমার কাজের মন নষ্ট করো না। ও কে জানে কোন পোড়া কপালির কপাল পুড়ছে যে আপনার কপালে আছে। এই তুমি যাও তো এখান থেকে, মেজাজ খারাপ করবে না আমার। আমার তো আর কাজ নেই আপনার পেছনে লাগতে যাব না। কোন দুঃখে যে তোমাকে বিয়ে করতে গেছিলাম আল্লাহ জানে। কেন আরো রাখেন, এক্ষুনি ধৈর্য শেষ। হ্যাঁ, এত বছর তো সহ্য করবেন। যাও তো এখন, অফিস শেষ, তুমি বাড়ি যাও। আজ যদি রাজ সাথে থাকতো আপনার এখানে কাজে কখনো আসতাম না। আরিয়ান রাজ নাম শুনে কেন জানি খুব রেগে যায়, বলে এই রাজটা আবার কে? অনু কেবিন থেকে বাইরে যাবার সময় বলে, আবার হবু বর আবার কে? আমার জীবন থেকে কি এই রাজ নামের কালো ছায়াটা কি কোনোদিন যাবে না? আমি কি এমন পাপ করছি যার জন্য আমার নিজের বলতে কোনো কিছু নেই? আমি কি মানুষ না? আমার কি কোনো হৃদয় নেই? নাকি হৃদয়টাও পাথরের? জানি না যে আমার জীবনে আসতে চলেছে সে আমাকে কোনোদিন আমার মতো করে বুঝবে কিনা তাও জানি না। আমার উপর সবার অধিকার আছে, কিন্তু আমার কারোর উপর অধিকার নেই, এটাই আমি। এভাবে দিন কেটে যাচ্ছে, সময়ের সাথে সব কিছু বদলে যায়। কিন্তু অনুর মন থেকে রাজ কেন মুছে যায় না? সে কি আছেন নাকি অনু কোনো মিথ্যে এক অনুভূতির পেছনে ছুটছে? এদিকে চৌধুরী ভিলাতে এসে ফুফু আম্মা রাগে ফুলকো লুচি হয়ে আছে। তা দেখে আরিয়ানের মা বলে, বড় আপা, আপনার কি হয়েছে? এমন অন্যরকম লাগছে কেন? আর বলো না, আজ এমন এক জঙ্গলি বুনো ওলের সাথে দেখা, কি আর বলবো বলো। আপা, আপনি তো আরিয়ানের অফিসে গেছেন, যাবার পথে জঙ্গলে কখন গেলেন বুঝলাম না তো। আরে এক মেয়ের সাথে দেখা। বাবারে বাবা, মেয়ে যে কি ঝাঁজ বলা যাবে না, কোনো কথা বলার সুযোগ দেবে না, আর কথাই পারবে না। আলহামদুলিল্লাহ, এমন প্রতিবাদী মেয়েই ভালো। এখন তো খুঁজলেও এমন মেয়ে পাওয়া যাবে না। যারা এমন হয় সে মেয়েদের মন অনেক ভালো হয়, ওদের মাঝে কোনো ভেজাল থাকে না। এমন মেয়ে যেন তোমার ছেলের বউ হয়, তোমার ঘাড়ে এসে পড়ে। আরিয়ানের বউ যেন এমন হয়। তোমার এই আশা জীবনে পূরণ হবে না। আরিয়ানের জীবনের সব সিদ্ধান্ত আমি নেব। তোমার স্বপ্ন পূরণ করার জন্য আয়াত আছে, আয়াতের বিয়ে দাও ওই মেয়ের সাথে। যদি এমনই হয় তাহলে আমি আয়াতের জন্য এমন মেয়ে আনবো। এক ছেলের বউ তো মনের মতো হবে। তোমার আয়াত আরিয়ান না যে সে তোমার কথা মতো বিয়ে করবে। আয়াত আমার ছেলে, আরিয়ানের উপর যদি অধিকার ছেড়ে দিতে পারি তাহলে আয়াতের উপর জোর করতেও পারবো, ভুলে যাবেন না। তাই ভালো, অমন বুনো ওল আয়াতের ঘাড়ে ঝুলিয়ে দাও। ইনশাল্লাহ আয়াতের জন্য এই রকম মেয়েই খুঁজবো আমি। আচ্ছা এসব বাদ দাও, বড় ছেলের বিয়ে নিয়ে চিন্তা করো, ছোট ছেলে পালিয়ে যাবে না। মেয়ে দেখা থেকে তারিখ ঠিক করা সব যখন আপনি করছেন, তখন বিয়ের বাকি কাজটা আপনি করবেন। বলে সে চলে যায়। হঠাৎ একদিন রিমা ও তার পরিবার অনুদের বাড়িতে আসে। রিমার বড় বোন রিমির বিয়ে, তার দাওয়াত দিতে। অনুর পরিবার তো বিয়েতে যাবে, সে যাই বলেন। তখন রিমা বলে, আমি অনুকে আমাদের বাড়িতে আজকেই সাথে করে নিয়ে যেতে চাই। আমি যেতে পারবো না রে, আমার অফিসে অনেক কাজ, তার উপর নতুন জব, কিভাবে এত দিনের ছুটি চাইবো? একটু বুঝতে চেষ্টা করো। বুঝতে পারছি, আমাদের সবার থেকে তোর কাছে জবটা আগে। আজব, এমন কেন হবে বলতো? তোর বোন কি আমার বোন না? তাছাড়া বিয়েটা তো ঘরোয়াভাবে হবে, কোনো অনুষ্ঠান করে দিবে না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আমার মাথায়। আরে পাগলি, তোর বিয়েতে আমি 1 মাস আগে যাব, দেখবি। থাক, অনেক হয়েছে আলকা পিরিত। আপুর বিয়ের দিন অন্ততপক্ষে সময় মতো পৌঁছে যাবি, এটা তো তোর থেকে আশা করতে পারি নাকি? কেন, আমি কি লেট লতিফ যে রিমি আপুর বিয়েতে লেট করে যাব? লেট লতিফ না, কিন্তু লেট লতিফা। তুই এ কথা কিসের ভিত্তিতে বলতে পারছিস? হ্যাঁ, তুই সব কাজে ফাস্ট হতে পারিস, কিন্তু কোনো অনুষ্ঠানে কাজের সময় না তুই লেট করবি সেখানে পৌঁছাতে। যা, তোর বিয়েতে যাব না। আমার বিয়েতে তোর যেতে হবে না, আপাতত আমার বোনের বিয়েতে সময় মতো আসলে আমি খুশি হব। দেখছো সবাই ও কি খারাপ, আমাকে ওর বিয়েতে দাওয়াত দেবে না, তাই বলে আমি আমার বেস্টর বিয়ে দাওয়াত মিস করতে পারবো না গো। এই দুই মেয়ে একসাথে হলে ঝগড়া করবে না তা কখনো হতে পারে না। দুইজন এত ঝগড়া করে, তারপরেও একসাথে এতগুলো বছর পার করেছে। তারপর দাওয়াত দিয়ে রিমার পরিবার চলে যায়। অনুর মায়ের লেকচার শুরু হয়ে যায় অনুর সাথে। আজ যদি আমার মেয়েটা চাকরি না করে বিয়ে করতো, তাহলে আমিও সবাইকে এইভাবে দাওয়াত করতে পারতাম। আবার শুরু হয়েছে তোমার বিয়ে নিয়ে লেকচার। কি শুরু করেছিস? যা সত্যি তাই তো বলছি। আমাদেরও তো অনেক স্বপ্ন আছে তোকে নিয়ে, আমাদের সব স্বপ্নের উপরে তো তুই পানি ঢেলে দিচ্ছিস। মা, পানির অপর নাম জীবন, পানি ছাড়া কেউ বাঁচবে না। আহা, কি ভালো পানি। তুই যে বিয়ে না করে বুড়ি হয়ে যাবি, কে করবে তখন বুড়িকে বিয়ে?
যে বুড়া বেটার ঘাড়ে আছি সেই করবে বিয়ে, তাছাড়া অন্য কেউ তো করবে না বিয়ে।